হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার। তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। আমিও ভালো আছি। চলো, আমরা হঠাৎ করে ছাদে চলে গেছি। ছাদে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করেছি, হঠাৎ করে হয়ে গেছে আমাদের। দেখো, আমাদের আজকের রেসিপি হলো চিকেন বিরিয়ানি, আর তার সঙ্গে কিছু কিছু স্যালাড, রায়তা, মিষ্টি, মোটামুটি সব কিছু আছে। আর তেমন কিছু করিনি। দেখো, বিরিয়ানি করব বলে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, আলু রেডি করে রেখেছি, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি ওই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর তার মধ্যে ছাদে এত হাওয়া হচ্ছিল, রান্না করাই যাচ্ছিল না। তোমরা দেখলেই বুঝতে পারবে। চারদিকটা আমি এটা ওটা দিয়ে বেশ ঘিরে দিয়েছি। দেখো, আর প্রচণ্ড হাওয়া চলছিল, আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। গলার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো, একদম কথা আমি ভালো করে বলতে পারছিলাম না, আমার গলাও প্রচণ্ড ধরে গেছে। দেখো, তার মধ্যেও আমি ছাদে গিয়ে হাওয়াতে রান্না করছিলাম, কেন কিচেনে তো সব দিন করি, পিকনিক মানে একটু অন্য জায়গায় যেতে হবে, তাই আমি ছাদটাকে বেছে নিলাম। আর দেখো, আমার ছাদে প্রচুর গাছপালা লাগানো আছে। তোমরা দেখো বন্ধুরা, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে কিন্তু আমার গাছগুলো তোমাদের কেমন লাগলো। দেখো, আমি আবার রান্নাতে ফিরে গেলাম। পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়ে ওর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে লাল লাল করে তুলে নিলাম। দেখো, সুন্দর করে আলুগুলো একদম ভেজে নিয়েছি। তার মধ্যে একটা ট্রেন যাচ্ছে, দেখো ট্রেনটাকেও তোমাদের দেখাচ্ছি। আমার বাড়ি একদম স্টেশনের গায়ে একদম। দেখো, আর তার সঙ্গেও গাছপালাগুলো কি সুন্দর লাগছিল। দেখো, আমার লাল হয়ে গেছে। ওদিকে কড়াইয়ে অল্প তেল দিয়ে আমি 5 ফোড়নের ফোড়ন দিয়ে একটা আমের চাটনি করব বলে ওটা বসিয়ে দিয়েছি। আমের চাটনিটাও বসিয়ে দিলাম। দেখো, আম দিয়ে দিলাম, আলুগুলো তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, জানো তো আজকের নিউ ইয়ারে কি হয়, প্রচণ্ড সাউন্ড আসছে। ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এটা আদা, রসুন, লঙ্কা, নুন সব দিয়ে এটা এবার গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি। দেখো, এত সাউন্ড আসছে আর এত হাওয়া আসছে, আমি কিছু কাজ করতে পারি না। একই আমার ঠান্ডা লেগে আছে। দেখো, আমি কতটা জড়িয়ে আছি। জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। দেখো, আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আর ওই ভাতটা করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে নুন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে জলটা আমি ঢেকে রেখে দিলাম। দেখো, এদিকে চিকেনগুলো উঠিয়ে নিলাম। নর্মালি আমি পিকনিকে কি করছি ওটা তোমাদের দেখাচ্ছি, আমি ফুল রেসিপি দেখাচ্ছি না, কারণ আমার ইউটিউব চ্যানেলে বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমি একটু দেখাচ্ছি আমার এই ক্রিসমাস ট্রিটা দেখাচ্ছি। দেখো, আরও নানান রকমের গাছ আছে। দেখো, আঙুর গাছ আছে, আমার এই আঙুর গাছ, আর অনেক রকমের গাছ আছে। দেখো, উচ্ছে হচ্ছে, বন্ধুরা উচ্ছে আমার ভালো হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। দেখো, উচ্ছে হয়েছে গাছে, অনেক সুন্দর হয়েছে। দেখো, আমার গাঁদাগুলো কি সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো, গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, দেখো সব কি সুন্দর হয়ে আছে আমার। দেখো, গাঁদাগুলো কি সুন্দর হয়েছে। গাঁদা ফুলগুলো, নানান রকম গাছ আমার বাগানে আছে। আরো দেখো বন্ধুরা, এদিকে দেখো বন্ধুরা, এদিকে দেখো পাতিলেবু হয়ে আছে। শুধু তোমরা দেখো আমার গাছে আজকের এই পাতিলেবু দিয়ে স্যালাড হবে। দেখো কি সুন্দর হয়ে আছে। ফুল দেখো হয়েছে, শুধু ফুল ধরেছে। তোমরা দেখো, অবাক হয়ে যাবে দেখলে। 12 মাসের গাছ। আমি চালটা দিয়ে দিলাম। ওর সঙ্গে আমি একটু রায়তা বানিয়ে নিয়েছি, কেননা আমার মেয়ে রায়তা ছাড়া বিরিয়ানি খেতে পারে না, ওই জন্য রায়তাটা বানিয়ে নিলাম। আর দেখো, আমি বিরিয়ানিটা এবার সাজিয়ে নিচ্ছি। আমি আলুগুলো নিচে দিয়ে, মাংস দিয়ে, মশলা দিয়ে, এবারে ওর মধ্যে সব কিছু দিয়ে দিলাম। আতর, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সব দিয়ে আমি হাফ রাইস দিয়ে দেব। দিয়ে আমি ওই হাফ রাইসের মধ্যে আবার একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম। দেখো, পিকনিকটা আমাদের খুব সুন্দর হচ্ছিল, আয়োজনটাও মোটামুটি ভালো ছিল। আমরা বেশ নর্মালি বেশ মজাই করছিলাম। একটু বক্সে গান চলছিল, কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি, কেননা কপিরাইট লেগে যাবে বলে, ওই জন্য করে। দেখো বন্ধুরা, আমি হাফ রাইস দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির মশলা সব দিয়ে দিলাম, দিয়ে ফুল ভাত দিয়ে ওটার মধ্যে আমি একটু
ফুল ভাত দিয়ে দিলাম, দিয়ে আর যা যা মশলা দেওয়ার আমি দিয়ে দিলাম। দেখো দুধ একটু ফুড কালার দিয়ে দিলাম। তারপরে দেখো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আমি ওর মধ্যে একটু বিরিয়ানির মশলাও মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আমি বিরিয়ানিটা দমে দিয়ে দেব। দেখো হয়ে গেছে। আমি তারপর একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম। আমার বিরিয়ানি রেডি। দেখো বিরিয়ানি রেসিপিটা তোমরা দেখে নিও। দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম, আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি। এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি কাটিয়ে বিরিয়ানিটা। সবাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে। দেখো আর দেখতে এত সুন্দর লাগছিল বিরিয়ানিটা। দেখো একদম গরম গরম নামিয়ে ফেলেছি। বন্ধুরা আমাদের পিকনিকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখো আমি সবাইকে খেতে দিচ্ছি এক এক করে। ফার্স্ট আমার শ্বশুরের দিচ্ছি, আর আমাদের ফারহান বলছে যে প্লেটে খাবো না, তুমি পাতাতে দাও। আবার পাতার ব্যবস্থা করলাম, সবাইকে আবার পাতাতেই বিরিয়ানি দিলাম। জাস্ট আমার শ্বশুরের শুধু একটু গরম গরম প্লেটে দিলাম। দেখো বন্ধুরা বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, দেখো একদম ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটা খাচ্ছি সত্যি বিরিয়ানিটা মনে হচ্ছে বিরিয়ানিই খাচ্ছি। আর মেজদি হাতে তো জাদু আছে, আজকে সেই জাদুটা আমরা উপভোগ করছি। আমরা সুন্দর লাগছে বিরিয়ানি খেতে। বাগানে পিকনিক করছি, সাধারণ মেজদির বাগান। সত্যি যেন আমরা বাগানে আছি, আমরা একটা রিসোর্টে বসে খাচ্ছি আমরা। খুব সুন্দর। হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারি ছোট্ট করে একটা পিকনিক করা হলো ফ্যামিলির তরফ থেকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। দেখো আমি সব কিছু খেয়ে নিয়েছি বিরিয়ানি। এবার লাস্ট পাতে আমি দই, চাটনি, রায়তা সব নিয়ে নিলাম, চাটনিও একটু নিয়ে নিলাম, নিয়ে আমি খেলাম। খুব ভালো লাগলো, আমরা সবাই খুব মজা করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর আমাদের পিকনিকটা তোমাদের কেমন লাগলো জানাবে। আমরা খুব মজা করেছি। তোমরা একটু ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। দেখো সবাই বসে খাচ্ছে, খুব সুন্দর মজা করছে। দেখো একদম বাগানের মনে হচ্ছে যেন আমরা বাগানেই পিকনিক করছি, কিন্তু আমার বাড়ি